नमस्कार दर्शक बंधु। जय मा तारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या माয়ের जय। आशा करी माয়ের आशीर्वाद दया करुणाয় আপনারা ভালো আছেন, সুখী আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সামনে আসছে মহালয়ার অমাবস্যা, ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। এই মহালয়ার অমাবস্যার গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করব। দেবীপক্ষের অমাবস্যা অত্যন্ত বড় অমাবস্যা, বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু এই অমাবস্যায় করা যায়। বিভিন্ন সাধক, বিভিন্ন পণ্ডিত, বিভিন্ন তান্ত্রিকরা এই যোগটাকে ভালো কাজে লাগান, অনেকে মন্দ কাজে লাগান, অনেকে ভালো ভালো কাজ করেন, অনেকে ক্ষতির কাজ করেন। যাও, সেটা আলোচ্য বিষয় না। যেটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মহালয়ার অমাবস্যার গুপ্ত প্রয়োগ। দেবীপক্ষের অমাবস্যা, মহালয়ার সঙ্গে সঙ্গে আমরা মা দুর্গাকে যেন কাছে পেয়ে যাই। তারপরে কিছুদিন পরে মা দুর্গার পুজো শুরু হয়। পুজোর কয়েকটা দিন আমরা বাঙালি আবেগপ্রবণ হয়ে পড়ি, প্রচুর ঠাকুর দেখি, মণ্ডপে মণ্ডপে যাই, বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়, আড্ডা ইয়ার্কি হয়, খাওয়া দাওয়া চলে। বাঙালি যেন নিজেকে একদম আনন্দে বিলিয়ে দেয় এই কয়েকটা দিন। কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। দুর্গাপুজো প্রতিটা দিন সকলের ভালো কাটুক, এটাই চাইব। কিন্তু বহু মানুষকে দেখি হতাশায়, দুঃখতায় ভরে রয়েছে, কারোর জীবন অন্ধকার হয়ে গেছে, কেউ দেখুন অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু সকলের দুর্গাপুজো সমান কাটে না। আমি একটা গুপ্ত প্রয়োগ শেয়ার করছি। এটা মনস্কামনা পূরণ। যাদের দীর্ঘদিন ধরে মনস্কামনা পূরণ হচ্ছে না, চেষ্টা করছেন, বারবার ফেলিওর হয়ে যাচ্ছে, চেষ্টা করছেন একটা বাড়ি হওয়ার জন্য, একটা গাড়ি হওয়ার জন্য, বিবাহটা যেন আটকে রয়েছে, সেটা যেন হয়ে যায়, সেই মনস্কামনা রয়েছে। আর্থিক উন্নতি হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, পরিবারে সুখ শান্তি নেই, দাম্পত্য সমস্যা, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকে। যে কোনো শুভ মনস্কামনা নিয়ে এই গুপ্ত প্রয়োগটি করবেন, মনস্কামনা পূরণ হবেই হবে। মা দুর্গা অগোচরে থেকে আপনাদের মনস্কামনা পূরণ করবে। মা দুর্গার সামনে আসবে না, কিন্তু আড়ালে থেকে আপনার শুভ মনস্কামনা পূরণ করবেই করবে। কারণ বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ সাকসেস। মহালয়ার অমাবস্যা কবে পড়ছে? আগামী 1 অক্টোবর মঙ্গলবার। আগামী 1 অক্টোবর মঙ্গলবার রাত 9:40 থেকে অমাবস্যা শুরু হচ্ছে। 2 অক্টোবর বুধবার সারাদিন, সারা রাত অমাবস্যা পাচ্ছেন। আমি চাইবো 2 অক্টোবর বুধবার দিন প্রয়োগটি করুন। কারণ সারাদিন, সারা রাত অমাবস্যা পাচ্ছেন। যে কোনো সময় আপনার সুবিধা অনুযায়ী আপনি কাজটা করবেন, শুভ মনস্কামনা পূরণ হবেই হবে। কী করতে হবে? 10 আনা ভাড়া থেকে মাটির হাঁড়ি কিনে আনবেন। মাটির হাঁড়ি 1 পিস কিনে আনবেন, একটু বড় থেকে নেবেন। মাটির প্রদীপ কিনে আনবেন 1 পিস। পান পাতা জোগাড় করবেন 1 পিস। কাঁচা হলুদ 1 গাঁট, সুপারি 1 পিস, হরিতকি 1 পিস, 1 টাকার কয়েন 1 পিস। কী করবেন? মাটির হাঁড়ির মধ্যে পান পাতাটা রাখবেন, তার উপরে কাঁচা হলুদ দেবেন 1 গাঁট, সুপারি 1 পিস, হরিতকি 1 পিস, 1 টাকার কয়েন দেবেন। মাটির প্রদীপ আপনি ঘি দিয়ে জ্বালাবেন। ঘি দিয়ে জ্বালিয়ে ওই হাঁড়ির মধ্যে, পানের মধ্যে রাখবেন। রেখে যে কোনো শুভ মনস্কামনা জানিয়ে, মনের ইচ্ছে জানিয়ে, যে আমার এই মনস্কামনা মা দুর্গা তুমি পূরণ করো, সেটাকে জ্বালিয়ে আপনি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন, নদী অথবা গঙ্গা। অমাবস্যা চলাকালীন কাজটা করতে হবে। যে কোনো শুভ মনস্কামনা আপনি জানিয়ে সেটা ভাসিয়ে দেবেন। দেখবেন মনস্কামনা পূরণ হবেই হবে। এটা বহু পরীক্ষিত, বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ সাকসেস। কঠিন সমস্যায় ছিলেন, সেখান থেকে মুক্তি পেয়েছে এই মনস্কামনার জন্য। এটা মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করুন, অবশ্যই কিন্তু মনস্কামনা পূরণ হবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, যে মনে হলো এটা পরিষ্কার হলো, এটা বুঝতে পারলাম না, তাহলে ফোন করে নেবেন। আরেকটা মনস্কামনা হলো শত্রু দমন। যাদের প্রচণ্ড শত্রু, ঘরের মধ্যে শত্রু, বাইরে শত্রু, কাজের জায়গায় শত্রু, অফিসে শত্রু, দোকান করেছেন সেখানে শত্রু, ব্যবসার জায়গায় শত্রু, কিছু শত্রু আছে ডাইরেক্ট, কিছু শত্রু আছে গোপনে ষড়যন্ত্র করছে। আপনি বুঝতে পারছেন এই মানুষগুলো আমার ষড়যন্ত্র করছে, আমাকে টেনে নামানোর চেষ্টা করছে, আমার ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, বিভিন্নভাবে আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে, আপনাকে ভয় দেখাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে মানসিকভাবে। শত্রু দমন ক্রিয়ার জন্য এটা করবেন। মহালয়ার অমাবস্যা অনেক রকম কাজ করা যায়। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যা, গুরুদূষণ, বাস্তুদোষ খণ্ডন, বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু করা যায়। আরও ভিডিওগুলো পাবেন আস্তে আস্তে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যেটা বলছিলাম, শত্রু দমন কী করবেন? কোনো শ্মশান থেকে ছাই মাটি সংগ্রহ করবেন। ছাই মাটি সামান্য সংগ্রহ করলেও হবে। অল্প করে ছাই মাটি নিয়ে আসবেন, চুলির আশেপাশে থেকে বা শ্মশান থেকে নিয়ে আসবেন, যেখানে শবদেহ দাহন করা হয়, সে আশেপাশে থেকে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে সেই মাটি, ছাই মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন। পুতুল একটা মোটামুটি একটা মাটির মতন পুতুল তৈরি করবেন মানুষের আকৃতি দিয়ে। যে কজন শত্রু আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, শত্রুর নামগুলো আপনি সিঁদুর দিয়ে লিখবেন। একটা কাঠি নেবেন, গাছের ডাল ছিলে একটা কলম তৈরি করে নেবেন,
কাটি দিয়ে 1 জন 2 জন 3 জন পুতুলের বুকে বা পুতুলের গায়ে শত্রুর নামগুলো লিখবেন। লিখে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করুন। ওপেন চ্যানেলে দিলাম না, কারণ অনেকে কপি করে নিতে পারে, অনেকে ভুল কাজে প্রয়োগ করে দিতে পারে। মন্ত্রটা 108 বার জপ করে আপনি শ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসবেন। শত্রু জীবনে মাথা চারা দিয়ে উঠতে পারবে না। বলবো না যে শত্রু পুরো ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, এসব বলবো না। তবে শত্রু আপনাদেরকে ভয় পাবে, আপনার বিরুদ্ধে চোখ তুলে কথা বলবে না, ষড়যন্ত্র করবে না, পেছনে লাগবে না কোনোদিন। শত্রু পুরো বরবাদ হয়ে যাবে, থেমে যাবে। এই প্রয়োগটি করুন। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন, আরও গুপ্ত প্রয়োগ দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যে সমস্ত মানুষ তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমাধান, গুরুদর্শন, বাস্তুস্খলন, তারা শুধু যোগাযোগ করে নেবেন। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যেটা করবো 100% হবে। চ্যালেঞ্জ সহকারে প্রতিকার। আপনি পয়সা খরচ করে কাজ করবেন, কাজ আমি বুঝিয়ে দেবো আপনাকে। যদি কোথাও গিয়ে কাজ না হয়ে থাকে তবে আসবেন। জটিল থেকে কঠিন সমস্যা হলে তবে যোগাযোগ করবেন। সাধারণ সমস্যা হলে আসার প্রয়োজন নেই। গুপ্ত প্রয়োগগুলো করুন, মিটে যাবে। যদি আরও কিছু জানবার প্রয়োজন হয়, আরও কিছু বিষয়ে ভিডিও যা পেতে চান, তাহলে আমাকে ফোন করতে পারেন। আর এই প্রয়োগগুলো করতে গুরু অনুমতি নেওয়া প্রয়োজন, অনুমতি নিয়ে নেবেন। ফোন করে যদি কোথাও বুঝতে হবে তাই যোগাযোগ করে নেবেন। জয় মা, সকলে ভালো থাকবেন।